হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকের ব্লগটা শুরু করলাম এখান থেকে। লং ভিডিও তো দিতে ইচ্ছে করে না, কারণ লং ভিডিও কেউ দেখতে চায় না, সে আমি হোক বা অন্য কেউ, সবাই সেরকমই সেম অবস্থা। তো তার জন্য আমি 2-3 মিনিটের ভিডিওই সবসময় পোস্ট করি। তো চলো তাহলে আজকের ব্লগটা এখান থেকেই শুরু করা যাক। তো আমরা তো তোমরা আগের ভিডিওতে দেখতে পেয়েছিলে আমরা কিছু কেনাকাটা করতে গেছিলাম। কেনাকাটা করে টোরে আমরা রুমে চলে এসেছিলাম। রুমে আসার পর আমরা ফ্রেশ ট্রেশ হয়ে আমরা লাঞ্চের জন্য কিছু অর্ডার করে দিয়েছিলাম। তো বর বলছে বাইরে খাও, বাট আমি বলছি সারাদিন সকালবেলা পৌঁছে সারাদিন ঘোরাফেরার পর মানে আর ইচ্ছে করছে না যে বাইরের রেস্টুরেন্টে যে বসে কিছু খাই, বাইরের হোটেলে গিয়ে খাই। যেহেতু এখানে সব কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, তাহলে কেন বাইরে গিয়ে খাবো? বরকে সেটাই বললাম। তো বর ঝটপট করে অর্ডার করে দিয়েছিলো এখান থেকেই, মানে জিরা রাইস আর ওর জন্য বিরিয়ানি। মানে আমাদের দুজনকার এটাই তফাৎ, বরাবরই বলা চলে। যেখানেই ঘুরতে যাই ওর হলো বিরিয়ানি ফেভারিট আর আমার হলো সাদা ভাত। মানে আমাকে যদি কেউ বলে যে তোমার কি পছন্দ, কী খাওয়া, মানে ফাস্টফুডের জন্য, আমি বলবো আমাকে ডাল ভাত সবজি দাও, বাসটা, আমার কিচ্ছু লাগে না। তো তবু আজকে বর নিয়ে এনেছিলো আমার জন্য জিরা রাইস, ওর জন্য বিরিয়ানি। ওর বিরিয়ানি পেলে তো হয়ে গেল। বিরিয়ানির মানে দোকানের পাশ দিয়ে যদি ও গেল, তাহলে সেই দোকানে ওকে ঢুকতেই হবে, ওর হচ্ছে সেরকম কেস। তো আমার জন্য এদিকে জিরা রাইস অর্ডার করেছে, ও বিরিয়ানি খাচ্ছে। আর এদিকে নিয়ে নিয়েছিলাম মাটন কষা। ওকে বললাম যে বিরিয়ানিটা কেমন আছে, বলছে না সত্যি খুব ভালো হয়েছে। এদিকে মাটন কষা নিয়ে নিয়েছিলাম, কিন্তু মাটন কষাটা সত্যি দারুণ হয়েছিল। আমি এত হোটেলে মানে খেয়েছি বাইরে, মানে মাটন কষাটা খেয়ে সত্যি আমার ভালো লেগেছে। কারণটা হচ্ছে বাড়ির মতন বানিয়েছিল, সত্যি খুব দারুণ বানিয়েছিল। তো খাওয়া দাওয়ার পর আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম। বর এখন আমাদের রুমের গেট লক করে দিচ্ছে। রেডি হয়ে বেরিয়ে পড়ছি ঘুরতে, কারণ 2 দিনের জন্য এসেছি, বেশি দিনের না। কারণ এইভাবেই আমাদেরকে ঘুরতে হবে, কারণ বর সময় পাচ্ছে না। আমার বর হচ্ছে যতটুকু সময় পাবে আমাকে ঘোরাবে, ও বলেছে। তো ওই কাজের ফাঁকে আমরা ঘুরতে চলে আসি। তো আমরা এখন লিফট দিয়ে নেমে পড়ছি নিচে, কারণ সিঁড়ি দিয়ে নামতে অনেকক্ষণ টাইম লাগবে, তার জন্য লিফট দিয়ে নেমে পড়ছি। আর চলে আসলাম আমার স্বপ্নের বাড়ি, মানে যেটা বলা চলে। ছোটোবেলায় আমি অনেক জনের কাছে শুনেছি রাজার বাড়ি, রাজার বাড়ি, রাজার বাড়ি, মানে স্বপ্নে শুনেছি। আজকে মানে স্বপ্ন দেখছি নাকি নিজের চোখে দেখছি, এটা মানে অবশ্যই, মানে অনেকেই হয়তো ভাবে যে হ্যাঁ মানে জীবনে কখনো দেখেনি এসব জিনিস, হ্যাঁ। বাট হ্যাঁ, আমি দেখিনি ভাই, আমি এবার প্রথম দেখছি, যেটা বলা চলে। আমি বিয়ের আগে, হ্যাঁ বিয়ের আগে বরের সাথে ঘোরাফেরা করছিলাম, বাট মানে বরের সাথে রিলেশনশিপ থাকার আগে মানে আমি কোথাও কোনো দিনও এসব দূরে কোথাও, মানে ফ্যামিলির সাথে বলো, আমার বাবা মা ছোটো থেকে আমাদেরকে পড়াশোনা করিয়েছে, বাস ছোটো থেকে কষ্ট করে মানুষ করেছে, এইটুকুই। মানে বাইরে যে আমরা ঘোরাফেরা এসব আমরা কিচ্ছু করিনি। যা ঘুরেছি আমার বরের সাথে। আমি খুব লাকি যে আমার বর আমাকে সব জায়গায় ঘোরাচ্ছে, যেটা সত্যি কথা। তো বর আমাকে আগেও বলেছিল, বিয়ের আগেও বলেছে যে আমি যে জায়গায় ঘুরেছি তোকে সেই